সেই স্কুলটা দেখতে পাচ্ছ ডুবে গেছে গাইস, কি অবস্থা দেখতে পাচ্ছ আমার স্কুল। সেই স্কুলটা কিন্তু রাস্তা অর্ধেকটা ভেঙে চলে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো গাইস, এখন হচ্ছে সকালবেলা। গ্রামের সকালটা অনেক সুন্দর হয় গাইস, পাখিটা কিচিরমিচির করছে আর চারিদিকে দেখতে পাচ্ছ সবুজের মেলা। সো বেশ কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে গ্রামের অবস্থা খুবই খারাপ গাইস। আজকে আমি একটু যাবো ঘুরতে। গতকাল গাইস অনেক বৃষ্টি হয়েছে, তার কারণে হয়তো বন্যা আসার সম্ভাবনা অনেক বেশি। অনেক জায়গায় বন্যা হচ্ছে, তাহলে গাইস অনেক ক্ষয়ক্ষতি হয়, তার কারণে অনেক অসুবিধা হয়ে যায়। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো এখন যাবো একটু ঘুরতে। তো চলো ঘুরতে যাই আর তোমরা সঙ্গে থেকো। সো এই যে আমার বাইকটা বের করে নিয়েছি গাইস, চলো এখন বাইক নিয়ে যাবো একটু ঘুরতে। আর গাইস ঘুরে আসছি চলো। তো বৃষ্টি হওয়ার পরে গাইস গ্রামটা অনেক সুন্দর লাগে। তো গতকাল গাইস প্রচুর বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি খুব কমই হয়। তো রাস্তাগুলো অনেক পানি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই গাইস। তোমাদেরকে বললাম অনেক বৃষ্টির জল হয়ে গেছে, দেখো গাইস কত জল। তো আমাদের দেখতে পাচ্ছ গ্রামের সবাই এসছে এখানে গাইস, কি পরিমাণ পানি হয়েছে দেখো। তো দেখতে পাচ্ছ গাইস প্রায় বন্যা আসার মতো অবস্থা হয়ে গেছে, আর কি পরিমাণ পানি দেখো জমে গেছে রাস্তাগুলো, কি অবস্থা দেখতে পাচ্ছ। এই বড় ভাইয়ের পুকুর এইটা প্রচুরভাবে মাছ চাষ করেছে, তা পানির কারণে ভেসে পানি গেছে মাছ, কোনো কিছু মাছ রাখা গেছে না। কিছু কথা বলো। তো এই যে অবস্থা দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে মঙ্গলকোটে একটা রাস্তা, কি পরিমাণ পানি জমে গেছে দেখো। বন্যা গাইস, বন্যা আসার মতো অবস্থা হয়ে গেছে, অনেক জায়গায় বন্যা এসে গেছে। তো স্কুলটা দেখতে পাচ্ছ ডুবে গেছে গাইস, স্কুলে ক্লাস চলবে না এখন, অনেক পানি জমে গেছে স্কুলের ভিতরটা। আর এই রাস্তাটা কি অবস্থা হয়েছে দেখো। তো কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ গাইস, মানে রাস্তা অর্ধেকটা ভেঙে চলে গেছে। তো গতকাল গাইস প্রচুর বৃষ্টি হয়েছে, তার কারণে দেখতে পাচ্ছ এখানে স্কুলটা যেটা আছে প্রাইমারি স্কুল, সেই স্কুলটা কিন্তু গ্রাউন্ড লেভেলে পানি চলে এসছে। সো স্কুল এখন বন্ধ থাকবে, দেখতে পাচ্ছ এই স্কুলটা তোমাদেরকে দেখাচ্ছি। করেছে এই যে মঙ্গলকোট 2 নম্বর শিশু শিক্ষা কেন্দ্র। তো এই রাস্তাটা কি পরিমাণ পানি জমেছে দেখায় গাইস, তো রাস্তাটা কি পরিমাণ পানি জমেছে দেখাচ্ছি তোমাদেরকে। সো এই হচ্ছে রাস্তার অবস্থা গাইস, গ্রামটা ডুবে গেছে প্রায়। সো গতকাল গাইস কি পরিমাণ পানি হলে বুঝতে পারছো বন্যা হয়। তো চলো আরেকটু এগিয়ে যায়। বন্যা হলে গাইস অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। সো একদিনের বৃষ্টিতে বন্যা হয়ে যাবে এরকমটা আশা করিনি, বাট চলো কিছু করার নেই, যেটা প্রকৃতির নিয়ম সেটা হবেই। তা এখন চলে এসছি আমি, এখন কথা বলতে বলতে এখন চলে এসছি প্রায় মঙ্গলকোট মোড়। আর মোড়ের কাছেই দেখায় কত পানি জমে গেছে। তো একদিনের বৃষ্টির কারণে গাইস দেখো রাস্তাগুলো বন্যা হয়ে গেছে। সো এটা হচ্ছে মঙ্গলকোট মোড়, এখানেও পানি জমে গেছে গাইস। এখন চলে এসছে আমাদের এ বাড়ি, আর ছাদের উপর থেকে চারিদিকের ভিউটা দেখাবো, চলো উপরে উঠা যাক। তো গাইস এখন চলে এসছি আমি আমাদের বাড়ির ছাদ। তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছ গাইস পানি এতটাই হয়েছে গতকাল রাত্রে, এগুলো সব ধানের জমি। তো এগুলো সব ধানের জমি ডুবে গেছে গাইস। তো গতকাল এতই বৃষ্টি হয়েছে, তার জন্য ধানের জমিগুলো ডুবে গেছে গাইস। এখন আমি আমাদের বাড়ির ছাদ থেকে তোমাদেরকে চারিদিকে ভিউটা দেখাচ্ছি, আর দেখো গাইস কি অবস্থা। এই সাইডে একটা দেখতে পাওয়া যাচ্ছে, দূরে একটা গ্রাম সাইডই আছে। তো ওই যে বাড়িটাও বেশ খানিকটা ডুবে গেছে বৃষ্টির কারণে গাইস। মাঠে জমিগুলো প্রচুর পানি জমে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ প্রচুর পানি গাইস। আর এদিকে মাছ ধরা হচ্ছে, তো চলে দেখি এখন কি মাছ ধরছে। পারবেন তো মাছ ধরতে? মাছ ধরেই ছাড়বে আজ মনে হচ্ছে গাইস। কাকা এখন মাছ ধরবে জাল দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ মাঠের জমিগুলো পানি জমে গেছে, চলো আজকে মাছের তরকারি হবে। সো গাইস এখন যাচ্ছি বাড়ি। তো বিকেল বেলায় ওই জন্য ঘুরতে যাবো গাইস, এখন আর যাওয়া হলো না গাইস। এখন এই যে বিকেল বেলা, আর এখন আমি ঘুরতে বেরিয়েছি, আর এখন যাবো আমি অজয় ব্রিজে। তো রাস্তার পানিটা অনেকটা কমে এসছে দেখতে পাচ্ছ। আর এইদিকে জমিটা গাইস, জমিটা পুরো ঢাকা পড়ে গেছে পানিতে। এখনো দেখতে পাচ্ছ পানি কমেনি গাইস, অনেকটাই পানি রয়েছে কিছু কিছু জায়গায়।
গাইস মোড়ের পানিটা এখনো কমে নাই, তো এটা হচ্ছে মঙ্গলকোট মোড়। এই পানিটা এখনো দেখতে পাচ্ছি কমেনি গাইস, অনেক পানি হয়েছে গতকাল। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হওয়ার আগে আমি অজয় ব্রিজ পৌঁছে যাবো গাইস। আসলে এখন প্রায় কথা বলতে বলতে এখন চলে এসেছে অজয় ব্রিজ গাইস। ওই যে দেখতে পাচ্ছ দূরে অজয় ব্রিজ। এখন চলে এসেছে আমি অজয় নদী, আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অজয় ব্রিজ গাইস। সো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা করেছিল সকাল থেকে, বাট গাইস এখন প্রায় সন্ধ্যে হয়ে আসছে, তার জন্য একটু অন্ধকার লাগছে, বাট বেশ সুন্দর লাগছে। তো গাইস একদিনের পানিতে গ্রামগুলো হয়তো বন্যা আসার মতো অবস্থা হয়েছে, বাট গাইস অজয় নদীতে তেমন পানি আসেনি। এর আগে অনেক পানি ছিল, এখন অনেকটাই কম। তো তোমাদেরকে দেখায়, সো এটা দেখতে পাচ্ছ, এটা টোটালটাই অজয় নদী গাইস। অজয় নদীতে দেখতে পাচ্ছ সুন্দরভাবে পানি বয়ে যাচ্ছে। সকাল থেকেই ভাবছিলাম এখন অজয় নদী আসবো গাইস, তো ফাইনালি এখন চলে এসেছে অজয় নদী। সো কেমন লাগলো অবশ্যই বলবে। সো গাইস তোমাদের ওদিকে অবস্থা কেমন সেটাও কমেন্টে বলবে। সো এটাই ছিল আজকে ব্লগ। ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।